ফুটবলের অভিভাবকদের কাছে ইরানের কদর যত বাড়ছে ততই যেন পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের। এটা মন গড়া গল্প নয়, আন্তর্জাতিক মিডিয়াগুলোর খবরই বলছে এমনটা। ইরানকে বিশ্বকাপে খেলানোর জন্য যখন তোষামত করেই চলছে ফিফা, তখনই একের পর এক দুঃসংবাদ আসছে ডোনাল্ড ট্রাম্পের জন্য। এবার ট্রাম্পের শান্তি পুরস্কার কেড়ে নেওয়ার জোর দাবি উঠেছে। দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বিশ্বের কয়েকটি যুদ্ধ থামিয়েছিলেন ট্রাম্প। সেই কারণেই ফিফার কাছ থেকে শান্তির পুরস্কার পেয়েছিলেন তিনি। কিন্তু সর্বশেষ ইরানের সঙ্গে অনিয়ম করেছে ট্রাম্প প্রশাসন। যদিও ইরান বুক চিতিয়ে লড়ছে, দাপট দেখিয়েছে, মাথা নোয়ায়নি কারো কাছে, তবুও ট্রাম্প প্রশাসনের অনিয়ম ছিল চোখে পড়ার মতো। তাই তো শান্তিপ্রিয় দেশ নরওয়ের ফুটবল মহল থেকে এবার ফিফার কাছে বিশেষ অনুরোধ, ট্রাম্পের পুরস্কার যেন কেড়ে নেওয়া হয়। তাদের দাবি, এই পুরস্কার ফিফার রাজনৈতিক নিরপেক্ষতার নীতির সাথে সাংঘর্ষিক। এনএফএফের সভাপতি লিসে ক্লাভেনেস জানিয়েছেন, ফুটবলের সঙ্গে সম্পর্কহীন এমন পুরস্কার দেওয়া বন্ধ করতে তারাও চিঠি লিখবেন। অর্থাৎ খুব দ্রুতই ট্রাম্পের কাছ থেকে কেড়ে নেওয়া হতে পারে এই শান্তির পুরস্কার। তাতেই যেন মাথায় বাজ পড়েছে মার্কিন প্রেসিডেন্টের। একের পর এক দুঃসংবাদই আসছে তার ঘরে। এই তো কিছুদিন আগের কথা, মার্কিন প্রেসিডেন্টের তরফ থেকে বলা হয়েছিল ইরানকে বিশ্বকাপ থেকে বাদ দিতে। কিন্তু ফিফা ট্রাম্পের সেই কথায় কর্ণপাতই করেনি। উল্টো ইতালির পক্ষ থেকেও সাফ জানিয়ে দেওয়া হয়েছিল ট্রাম্পের এই দাবি হাস্যকর। অপরদিকে ইরান আমেরিকায় বিশ্বকাপ খেলবে না বলে জানিয়েছে। তখন থেকে ফিফা ইরানকে বিশ্বকাপে খেলানোর জন্য বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে।